আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস প্রতিটি মুসলিমের জন্য নিজের পরকালের মুক্তির এবং জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। জীবনে সফল হতে গেলে যেসব গুণের প্রয়োজন তার অনেকগুলোই রমজানের রোজা রাখার মাধ্যমে অর্জন করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন 6টি বিষয় যার মাধ্যমে রমজানের রোজা আপনাকে জীবনে সফল হবার ক্ষেত্রে এগিয়ে নিতে পারে। নম্বর 1 হলো কঠিন অবস্থার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়। রমজানের রোজা একজন মানুষকে কঠিন ও হঠাৎ পরিস্থিতি অবস্থার সাথে মানিয়ে নেওয়ার দারুণ একটি ট্রেনিং দেয়। রমজান আসার সাথে সাথে একজন মুসলিমকে হঠাৎ করে তার দৈনন্দিন অভ্যাসকে বদলে ফেলতে হয়। সারা বছর একভাবে চলে, হঠাৎ করে একটি নতুন নিয়মে দিন কাটানোর জন্য অসাধারণ মানসিক শক্তির প্রয়োজন হয়। আপনি যখন 1 মাস ধরে এইভাবে নতুন নিয়মে অভ্যস্ত হবেন, তখন আপনার মাঝে একটি অন্যরকম মানিয়ে নেওয়ার ক্ষমতা সৃষ্টি হবে। জীবনের যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে নতুন পরিস্থিতির সৃষ্টি হলে মনে করুন নিজের পুরো দৈনিক রুটিন বদলে ফেলতে পেরেছে। যখনই এভাবে চিন্তা করবেন, দেখবেন কোনো পরিস্থিতিতেই আপনি বিচলিত হচ্ছেন না, তার বদলে পরিস্থিতি মোকাবেলা করা এবং মানিয়ে চলার জন্য নতুন আত্মবিশ্বাস পাচ্ছেন। নম্বর 2, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ও ফোকাস বৃদ্ধি করে। জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটা খুবই জরুরি। কাজের সময়ে কাজ করা এবং কোনো দিকে ফোকাস না করা অন্যতম সত্য। কিন্তু আমরা বেশিরভাগই সফল হতে চেয়েও নানান ধরনের বিনোদন ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে ফেলি। সৃষ্টির শুরু থেকে মানুষ তার শারীরিক ও মানসিক প্রবৃত্তির দাস। শারীরিক ও মানসিক অনুভূতির ওপর মানুষের কাজ অনেকটাই নির্ভর করে, কিন্তু কিছু মানুষ আছেন যারা এগুলোকে জয় করতে পেরেছেন এবং সাধারণ মানুষের কাতার থেকে নিজেদের অনেক উপরে নিয়ে গেছেন। আপনি যদি এইসব প্রবৃত্তিকে জয় করে শুধুমাত্র নিজের আধ্যাত্মিক মুক্তি ও জাগতিক সত্যের সাফল্যের দিকে ফোকাস করতে চান, তবে রমজানের রোজা হতে পারে আপনার জন্য একটি সেরা উপায়। ক্ষুধা মানুষের সবচেয়ে আদিম ও শক্তিশালী জৈবিক চাহিদা। পেটে খাবার না গেলে ক্ষুধা লাগবে এবং শরীর যে কোনো মূল্যে খাবার চাইবে, কিন্তু একজন রোজাদার হিসেবে আপনি প্রতিনিয়ত জৈবিক চাহিদা মানসিক শক্তি দিয়ে পরাজিত করবেন। সামনে সুস্বাদু সব খাবার, পানীয় ইত্যাদি থাকলেও আপনি ইফতারের আগে এগুলো থেকে দূরে থাকবেন। এছাড়া রোজা রাখার সময় টিভি দেখা, সিনেমা দেখা এবং গান শোনা থেকেও দূরে থাকতে হয়। এগুলো প্রিয় টাইম পাস হলেও এগুলো রোজাদার এড়িয়ে চলেন। আর এই প্র্যাকটিসটি আপনাকে জৈবিক চাহিদা এবং আবেগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। আপনি যখন কোনো জরুরি কাজ করছেন, তখন কোনো টিভি শোয়ের কথা মনে হলে বা বন্ধুদের সাথে নিরর্থক আড্ডার কথা মনে হলে আপনি আগের চেয়ে অনেক ভালোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। লোভনীয় অস্বাস্থ্যকর ফাস্ট ফুড, এনার্জি ড্রিঙ্ক থেকে দূরে থাকতে পারবেন। যদি রোজা রাখার মাধ্যমে পাওয়া মানসিক শক্তিকে আপনি কাজে লাগান, কাজের প্রতি ফোকাস এবং সুস্থতা ধরে রাখতে এই শিক্ষাকে কাজে লাগাতে পারলে আপনি পরকালের মুক্তির পাশাপাশি জাগতিক সাফল্য লাভের অনেকটা এগিয়ে যেতে পারবেন। নাম্বার 3, রোজা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। রোজা রাখতে গেলে মাঝে মাঝে দিনের একটা সময় আপনার মনে হবে আর সহ্য করতে পারছেন না। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি আপনাকে কাবু করতে চাইবে, কিন্তু আপনি সেই কষ্ট সহ্য করে রোজা পূর্ণ করবেন। পুরো রমজান মাস জুড়ে যখন আপনি এভাবে কঠিন পরিস্থিতির মাঝে নিজের লক্ষ্য পূরণ করবেন, তখন যে কোনো পরিস্থিতিতে নিজের লক্ষ্য অটল থাকার আত্মবিশ্বাস আপনার মাঝে সৃষ্টি হবে। অবস্থা যতই কঠিন হোক, চেষ্টা করলে আপনি লক্ষ্য পূরণ করতে পারবেন। এই বিষয়টি আপনি রোজার মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এই আত্মবিশ্বাস জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে আপনাকে সাহায্য করবে। আর নাম্বার 4 হচ্ছে কথা দিয়ে কথা রাখার দৃঢ়তা এবং নৈতিকতা বাড়াবে। রমজান মাসটি নৈতিকতা মেনে চলার একটি দারুণ ট্রেনিং। আপনি জানেন যে রমজানের রোজা স্বয়ং স্রষ্টার তরফ থেকে বেঁধে দেওয়া দায়িত্ব, এবং রোজা রাখার নিয়ত করার মাধ্যমে আপনি মহান আল্লাহকে কথা দিচ্ছেন যে
আপনি আপনার প্রতিশ্রুতি পালন করবেন এবং এই প্রতিশ্রুতি আপনি বেশিরভাগ সময়ে রক্ষা করতে পারবেন। এভাবে দীর্ঘ 1 মাস ধরে এই বিষয়টি অভ্যাস হতে হতে আপনার মাঝে প্রতিশ্রুতি পূরণের দৃঢ়তা সৃষ্টি হবে। যে কোনো সময় যে কোনো অভ্যাসই একটি চর্চার বিষয় এবং 30 দিন টানা কিছু করা সেই বিষয়কে অভ্যাসে পরিণত করার জন্য দারুণ একটি সময়সীমা। এই সময়টা কাজে লাগিয়ে আপনি প্রতিশ্রুতি রক্ষা করা এবং নৈতিকতা দৈনন্দিন অভ্যাসের অংশ বানিয়ে ফেলতে পারবেন। নাম্বার 5, ধৈর্যশীলতা বৃদ্ধি। ধৈর্য একটি অসাধারণ মানসিক শক্তি। শুধুমাত্র এই একটি শক্তি দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলা যায়। আর ধৈর্যশীলতা চর্চা করার জন্য রমজানের রোজার চেয়ে ভালো সময় আর হতে পারে না। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, সব ক্ষেত্রেই আপনাকে সংযমী হতে হবে। কেউ আপনাকে রাগাতে চেষ্টা করছে এবং আপনার রাগ উঠেছে, কিন্তু রোজা থাকার কারণে আপনি রাগ প্রকাশ করছেন না। এটা একটা চরম ধৈর্যের পরিচয়। আর 8 থেকে 10 ঘন্টা যাবৎ কিছুই খাননি, ক্ষুধায় পেট চোচো করছে, তৃষ্ণায় গলা শুকিয়ে দম বন্ধ হয়ে আসছে। হাত বাড়ালেই মজার মজার খাবার, ফ্রিজ খুললে বা দোকানে গেলেই ঠান্ডা পানীয় খেতে পারবেন, কিন্তু আপনি সেগুলো থেকে দূরে থাকছেন আরো বেশ কয়েক ঘন্টার জন্য। এটা যে বিশাল ধৈর্যের ব্যাপার তা কাউকে অনেকক্ষণ ধরে বোঝাতে হবে না। দীর্ঘ 1 মাস ধরে এই চরম ধৈর্য যদি সঠিকভাবে কেউ চর্চা করতে পারে, তবে যে কোনো অবস্থাতে তার জন্য ধৈর্য ধরা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর জীবনের সব ক্ষেত্রে সফল হবার জন্যই ধৈর্য ধরে লক্ষ্যের দিকে এগিয়ে যাবার কোনো বিকল্পই নেই। নম্বর 6, সব সময় ইতিবাচক থাকতে শিখবেন। আপনি যে লক্ষ্য পূরণ করতে চান অথবা যাই অর্জন করতে চান, আপনাকে সব সময় আশাবাদী ও ইতিবাচক থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তার প্রতি যার অটল ভরসা আছে তার চেয়ে বেশি ইতিবাচক কারো পক্ষেই হওয়া সম্ভব নয়। আর আপনি আল্লাহর যত কাছাকাছি হতে পারবেন, আপনার মাঝে আশাবাদী ও ইতিবাচক চিন্তাও তত বাড়বে। যত যাই ঘটুক না কেন, আপনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখবেন। আন্তরিকভাবে খাঁটি মনে তার কাছে চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না, কিন্তু সেই চাওয়ার জন্য নিজের ভেতরে আত্মবিশ্বাস ও ঈমানকে খাঁটি হতে হবে। স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস ও মমতা থাকতে হবে। আর সেই গভীর বিশ্বাস ও মমতাকে দৃঢ় করার জন্য শ্রেষ্ঠ একটি সময় হলো রমজান মাসের রোজা। আপনি যদি সঠিকভাবে রোজা রাখেন, নামাজ পড়েন, রাত জেগে নফল ইবাদত করেন, তবে আপনার মাঝে স্রষ্টার প্রতি টান ও আন্তরিক চেতনা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। নেকি অর্জন, পরকালের মুক্তি পাওয়ার পুঁজির পাশাপাশি আপনার আত্মা হয়ে উঠবে পরিশুদ্ধ এবং আপনি সর্ব অবস্থাতেই স্রষ্টার ওপর ভরসা করতে পারবেন। কোনো অবস্থাতেই নেতিবাচক চিন্তা বা হতাশা আপনাকে কাবু করতে পারবে না। মুসলিম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক উপহার দিয়েছেন যা আর কাউকে দেননি। আর এর মধ্যে অন্যতম একটি হলো রমজান মাস। শক্তিশালী ও আদর্শ মানুষ হওয়ার জন্য রমজানের বিষয়গুলো চর্চা একজন মানুষকে অনেকটাই এগিয়ে দিতে পারে। রমজানের মূল উদ্দেশ্য পরকালের মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ। আল্লাহর প্রতিটি নিদর্শনের মধ্যেই পার্থিব ও পরলৌকিক কল্যাণ রয়েছে। রমজানের আনুষ্ঠানিকতা সঠিকভাবে পালন করলে যেমন গুনাহ মাফ হয়, ন্যায় নীতির পথে চলা সহজ হয়, ভালো কাজের অধিক সওয়াব পাওয়া যায়, ঈমান দৃঢ় হয়, আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্ক বাড়ে, তেমনি সময়ানুবর্তিতা, আত্মনিয়ন্ত্রণ, ফোকাস, আত্মবিশ্বাস এগুলিরও উন্নীত হয়। এগুলো আসলে আল্লাহর উপহার যা তিনি আমাদের রোজার মাধ্যমে দিয়েছেন। আমাদের উচিত এই প্রতিটি বিষয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানো এবং আল্লাহর এই উপহারগুলো যথাযথভাবে জীবনে কাজে লাগানোর চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানুল মুবারকের প্রতিটি আমলকে সুন্দরভাবে সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী পালন করার ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।